সমবায় সমিতি, বণিক সমিতি সহ নানা ধরনের সমিতি দেখা গেলেও এবার দেখা পাওয়া গেল মাংস সমিতির। দেশে গরুর মাংসের দাম নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে বেশ কয়েক বছর। তাই ঈদের সময় এই পরিবারগুলোর মাংসের চাহিদা মেটাতে 10 বছর আগে শুরু হয় মাংস সমিতি। এলাকার দরিদ্র পীড়িত মানুষের কথা ভেবে এই সমিতির উদ্যোগ নিয়েছিলেন শহীদুল ইসলাম। তিনি জানান, প্রতি সপ্তাহে এলাকার বিভিন্ন পরিবার তার কাছে 100 টাকা করে জমা দেয়। বছরের 52 সপ্তাহে হয় 5200 টাকা। এই টাকা দিয়ে ঈদের আগে তিনি কিনে আনেন গরু। সেই গরু জবাই করে প্রতিটি পরিবার পায় 8 কেজি করে মাংস। সাধারণত যা একবারে কেনার সামর্থ্য থাকে না এসব পরিবারের। আমরা এখানে যে সমস্ত গরিব মানুষদের নিয়ে দিই তারা একত্রিতভাবে একবারে কিনা মতো তার কোনো ট্রফিক জটে না। সেই ক্ষেত্রেই এই সমিতিটা গড়ানো, আর এতে সমস্ত লোক খুশি এবং পাড়ার লোকরাও দেখে একটা গরিব মানুষ 8 কেজি করে মাংস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সবার চোখের পরে আনন্দ লাগে। স্থানীয়দের কাছে এই সমিতি মাংস সমিতি, গোশত সমিতি, এমনকি গরু সমিতি নামেও পরিচিত। পবিত্র ঈদ উল ফিতরে নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে মাংস পৌঁছে দিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামে গড়ে উঠেছে এই সমিতি। মাংস সমিতির সঙ্গে যুক্ত গ্রামের বাসিন্দারা জানান, এই সমিতির কারণে তাদের ঈদ আয়োজনে খরচ কমেছে। বাজার দরের চেয়ে তুলনামূলক কম দামে এখান থেকে মাংস পান বলেও জানান তারা। অল্প অল্প করে প্রতি সপ্তাহে 50 টাকা কিংবা কেউ 100, কেউ 150, কেউ 200 করে দিয়ে সারা বছর টাকা গোছায় এই ঈদের সময় ওই টাকাটা একবারে এদের কাছে জমা থাকে, এটা লোকের কাছে জমা দেয়, সে তার মাধ্যম দিয়ে এই গরুগুলো নেয়। 39টা গরু আছে, জবাই দেবে এক একটা গরু 5 মণ, 7 মণ, 8 মণ, 10 মণ, 11 মণ পর্যন্ত আছে। এটা গরিব মানুষের জন্য। ওই বছরে টাকা জমা একবারে 5-7 কেজি করে গোস্ত পালি পারে, মাংসল পাললে ওটা খেতে পারে ঈদের দিনকে। এটা গরিব মানুষের জন্য ভালো। শহীদুল ইসলাম জানান, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এই মাংস সমিতি চালিয়ে যাবেন। এভাবেই এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়াতে চান তিনি। এটা ধারাবাহিকভাবে চলবে এবং আশা রাখি আমি যতদিন জীবিত আছি আমি এটা রাখবো। এটা গরিব মানুষটা চায় যে আপনার দ্বারাই আমরা এটা পাই এবং আপনি এটা থাকবেন, যতদিন আপনি আছেন এটা করবেন। শহীদুল ইসলামের এই উদ্যোগ সাড়া ফেলেছে কুষ্টিয়ায়। তার দেখা দেখি এখন সেখানে শুরু হয়েছে আরো বেশ কয়েকটি মাংস সমিতি। শাহনাজ পারভিন, কালবেলা।